আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। আমাদের কারবার দেখেন হুজুরদের, সালাতে কোথায় দুহাত বাঁধবে নাভির উপরে নিচে, আমিন বলবে চুপিসারে নাকি সজোরে আওয়াজ ফুকে। ছোট আরো ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব, সব দল ভাবে আমরাই ভালো, অন্যরা কালো মন্দ। ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। কয়টা জামাত টুপি, এটা হেফাজত টুপি, এটা চরমুনাই টুপি, এটা তাবলিগ টুপি। বাংলাদেশে অনেকে টুপি দিয়া ভাগ করে তাদের দল শনাক্ত করে, আছে না নাই? আপনি টুপি দিয়া দল ভাগ করেন, আর জালিমের দল টুপি দিয়া আলেম চিনে না, কয় গুল টুপি দেওয়া ধর, লম্বা টুপি কেও ধর, এক জায়গায় রাখ, ঠিক কিনা? ফরজ নিয়ে তো মারামারি নেই, নফলে সফল ডুব, টুপির আকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব। এই সুযোগে আপনারা দেখো হাকিয়ে বেড়ায় হস্তি, জালিমে জালিমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। খেতির নেশায় আলেমের মন ব্যস্ত, ভীষণ ব্যস্ত, এই সমাজের সব কাজ তাই জালিমের হাতে ন্যস্ত। নিজের হিসেবে করে না আলেম, অন্যের কথা ভাবে, বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান্নামেই যাবে। কাফের ফাসিক লক্ষ ফতোয়া পকেটেই আছে জমা, আল্লাহর কাছে ছাড় আছে তবু তার কাছে নাই ক্ষমা। এই গজলের সবচেয়ে সুন্দর লাইন হইল এটা, এটা তো হেরার চেরাগ, হেরা গুহায় নাজিল হয়েছে এই চেরাগ। কোরআন নাজিল করেছেন কে? আল্লাহ। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। গোটা পৃথিবীকে তো আমার পূর্বপুরুষরা শাসন করেছে, ভুল বলেছি নাকি? আমি আমার জাতি ভাইকে চিনি না, ওই যে বললাম আলেমে আলেম চিনে না, কিন্তু জালিমে আলেম। হেরার চেরাগে চিনতে পারেনি এখনো আপন পর, জালিমের হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর। সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি, জালেমে জালেমে দোস্তি, আলেমে আলেমে বিভেদ এখন জালিমে জালিমে দোস্তি। পথের ঠিকানা জানা নেই কারো, কে কোথায় পাবে স্বস্তি, কে কোথায় পাবে স্বস্তি। এই দেশে আলেমরা যদি এক হয়ে যায়, এই দেশে ইসলাম আর মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস কেউ পাবে? জোরে বলেন, পাবে? ঐক্যবদ্ধ হওয়ার ওয়াজ আপনাদেরকে করে আমরা কি করব? আমরা নিজেরাই তো ঠিক নাই। এজন্য আমি প্রায় জায়গায় বলি, ব্যাঙ পাল্লায় রাখা যেমন কঠিন, ব্যাঙ তো খালি লাফায়, এটাকে পাল্লায় রাখা যেমন কঠিন, হুজুরদেরকেও এক সারিতে বসানো যেমন কঠিন। হুজুরদেরকে এক সারিতে বসানো, এক হুজুরের প্রতি আরেক হুজুরের কোনো দরদ নাই, আক্রমণাত্মক ভাষায় কথা বলে।